তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের মধ্যে কয়জন সদস্য? মোট 15 জন আল্লাহর হাবিবকে নিয়ে। তো সাথে কে? চাচাতো ভাই, চাচাতো বোন, চাচা, চাচি, ওনারা। এখন আমি এখান থেকে আপনাদেরকে একটা জিনিস শিক্ষা দেই, সেটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফ্যামিলিতে লালিত পালিত হয়েছিলেন, যেই সমাজে লালিত পালিত হয়েছিলেন, সেই সমাজটা ছিল একটা জাহিলি সমাজ, একটা মুরুক্কতার সমাজ, অন্ধকার যুগ, ঠিকই না? কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অজ্ঞতার সমাজ থেকে, যে সমাজের মধ্যে জেনা, বেবিচার, সুদ, ঘুষ, জুলুম, দেবদেবীদের পূজা সব কিছু দিয়ে সমাজটা ভরপুর ছিল, এইরকম একটা সমাজ থেকে আল্লাহর হাবিব বের হয়ে এসেছেন। কিন্তু আল্লাহর হাবিব কোনোদিন কোনো মূর্তির কাছে, কোনো ব্যক্তির কাছে মাথা নত করেন নাই। একবার একজন পাদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। তো ওই প্রশ্নের উত্তর দেওয়ার সময় তুমি লাত, উজ্জা, মানাতের কসম করে বলবে। আল্লাহর হাবিব বললেন যে না, আমি কেন লাত, উজ্জার নামে কসম করে আপনার এই প্রশ্নের উত্তর দিব? আপনি প্রশ্ন করেন, আমি উত্তর দেব, কিন্তু লাত, উজ্জার নামে আমি কসম করব না, কারণ আমি ওনাদেরকে ঘৃণা করি। আল্লাহর হাবিব আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? তৎকালীন সময়ের মধ্যে সমাজের মধ্যে অধিকাংশ মানুষ মূর্তি পূজা করত, মূর্তির নামে শপথ করত, কিন্তু আল্লাহর হাবিব মূর্তির নামে শপথ করেন নাই। তো অধিকাংশ মানুষ যার অনুসরণ করবে সেটা যদি পথভ্রষ্ট হয়, তাহলে আমাকে অধিকাংশ মানুষের অনুসরণ করতে হবে না, কারণ এটা আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দেন নাই। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফ্যামিলির থেকে লালন পালিত হয়েছিলেন, সেই ফ্যামিলির সদস্য ছিল মোট 15 জন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাচা, চাচি সার্বিক দিক দিয়ে আল্লাহর হাবিবকে সাপোর্ট দিয়েছিলেন। কি দিয়েছিলেন? সাপোর্ট দিয়েছিলেন। যখন দেখলেন আল্লাহর হাবিব যে চাচার ফ্যামিলিতে অভাব অনটন, চাচা, চাচি আল্লাহর হাবিবকে সহযোগিতা করেছিলেন, লালন পালন করেছিলেন। আল্লাহর হাবিব কি চাচা, চাচির জন্য কিছু করেন নাই? বলেন তো। হ্যাঁ, করেছেন। আল্লাহর হাবিব ওই পরিবারের হাল ধরার জন্য, আর্থিক সচ্ছলতার জন্য তিনি নিজেই ছাগল রাখালি শুরু করে দিলেন। নবী বলেছেন, পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সকলেই ছাগল রাখালি করেছেন, আমি রাসূলও ছাগল রাখালি করেছি। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার ফ্যামিলির দায়িত্ব নিয়ে নিলেন। তো আমাদের যুবক ভাইদেরকেও এখান থেকে শিক্ষা নিতে হবে। যদি ফ্যামিলির আর্থিক অবস্থা দুর্বল হয়, অভাব অনটন থাকে, এখন আমাদের যুবক ভাইরা দেখবেন 25 বছর 20 বছর কাটিয়ে দিয়ে লেখাপড়ায়, তো লেখাপড়ায় যদি একটা ছাত্র 25 বছর কাটিয়ে দেয়, তো তার ভবিষ্যৎ করতে আর কয় বছর থাকে? যদি 60 বছরের জিন্দিগি হয়। তো এই জন্যে আমাদের উচিত লেখাপড়ার পাশাপাশি কোনো কর্মস্থানের ব্যবস্থা করা, চাকরি করা, প্রয়োজন হলে অটো চালাবে, মাটি কাজ করবে, যে কোনো একটা কর্ম করে খাবে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মাটি কাটছেন, নিজে মাটির বোঝা বহন করেছেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিবার থেকে সাপোর্ট দিত। ওনার চাচা চাচি কী করতেন? সাপোর্ট দিতেন এবং আল্লাহর হাবিবকে ভালোবাসতেন। কি বাসতেন? ভালোবাসতেন। দেখবেন কোনো ফ্যামিলিতে যদি কোনো যুবককে তার ফ্যামিলি সাপোর্ট দেয়, টাকা দিয়ে, কথা দিয়ে, মানে সাহায্য সহযোগিতা করে, তাহলে দ্রুত ওই যুবকটা প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে। কিন্তু যেই ফ্যামিলিতে যুবককে বা তাকে তার ফ্যামিলি সাপোর্ট না দেয়, তারা দাঁড়াতে অনেক সময় নেই, অনেক দৌড়ঝাঁপ দিতে হয়। তো আল্লাহর হাবিবকে ওনার যে 14 জন ফ্যামিলির সদস্য ছিল সকলেই ভালোবাসতেন। এখন আমি আপনাদেরকে একটা কথা বলি, শুধু ভালোবাসলে হবে না, ভালোবাসার সাথে সম্মান থাকতে হবে। যেই ভালোবাসার মধ্যে সম্মান নাই, এই ভালোবাসা কোনোদিন টিকিয়ে থাকবে না। আল্লাহর হাবিবের ফ্যামিলির লোকেরা আল্লাহর হাবিবকে ভালোবাসতেন, ওনাকে সর্বোচ্চ সম্মান করতেন। সেই জন্য তিনি ছোটবেলায় তিনি ব্যক্তিত্ব নিয়ে বড় হয়েছিলেন, তিনি চিন্তাশীল হয়েছিলেন, তিনি বিশুদ্ধ হৃদয়ের অধিকারী হতে পেরেছিলেন। এখান থেকে আমরা কি শিখলাম? আপনার ফ্যামিলিতে আপনি আপনার ভাইকে, আপনার সন্তানকে সর্বোচ্চ সম্মান দিবেন এবং তাকে ভালোবাসবেন। শুধু ভালোবাসলে হবে না, ভালোবাসার মধ্যে কি থাকতে হবে বলেন তো? সম্মান থাকতে হবে। ইহুদি খ্রিস্টানরা তো আল্লাহকে ভালোবাসে, কিন্তু আল্লাহর কি করে? দেবদেবীদের পূজা করে, আল্লাহর সাথে শিরক করে। তো সব ভালোবাসার মধ্যে কি থাকে না? সম্মান থাকে না। কি থাকে না? সম্মান থাকে না।